السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، علمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। अल्हम्दुलिल्लाह, সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা পর্যটক নগরী কক্সবাজারের জেলাধীন উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের পুণ্যভূমি, পবিত্র ভূমি উখিয়া উপজেলার অন্তর্গত রাজাপালং ইউনিয়নস্থ বাইতুল মাহমুদ জামে মসজিদে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরত উলামায়ে কেরাম, আজিজ উলামায়ে ইজরাম, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মহব্বত করে রহম করে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে এসে বসে জুমআর বয়ানের পূর্বে, জুমআর নামাজের পূর্বে কিছু কোরআন হাদিসের আলোকে তত্ত্ববহুল আলোচনা করবার মতো আমি অথমকে এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেছেন। দয়াময় রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার কান্দানি সরদারে দু আলম রহমতে আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মদিনা কা তাজদার সরওয়ারে কায়নাত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হলাম শেষ নবীর উম্মত, আমাদেরকে বলা হয় উম্মতে মুহাম্মাদি। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিকে অনেক ভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদায় উপনীত করেছেন অন্যান্য উম্মতের উপরে কয়েকটি কারণে। তার মধ্য থেকে একটি কারণ হচ্ছে সাইয়্যিদুশ শুহুর। মূলত আল্লাহ পাক পাঁচটি কারণে উম্মতে মুহাম্মাদিকে সমস্ত উম্মতের উপরে মর্যাদা দান করেছেন। এক তো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সাইয়্যিদুল আম্বিয়া, সর্বশেষ নবী সরদারে দু আলম রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়ত আল্লাহ পাক আমাদেরকে আসমানি 104 অথবা আল্লাহু আ'লাম যত কিতাব আল্লাহ পাক পাঠিয়েছেন তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় কিতাব সাইয়্যিদুল কুতুব যাকে বলা হয় কোরআন শরীফ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। তৃতীয় নম্বরে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সাইয়্যিদুশ শুহুর। সাইয়্যিদুশ শুহুর আরবি বর্ষা ক্রমিক ভাবে সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সব 12 মাসের সরদার হচ্ছে রমাদান। এই রমাদান মাস আল্লাহ পাক আমাদেরকে দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। চতুর্থ নম্বরে আল্লাহ পাক দিয়েছেন সাইয়্যিদুল লায়ালি, লাইলাতুল কদর, যেটা রাতসমূহের সরদার, যে রাতটা 30 রমজানের শেষ দশকের পূর্ণ এক ভেজরা রাতের মধ্যে সংগঠিত হয়েছে। পঞ্চম নম্বরে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সাইয়্যিদুল আইয়াম দিয়ে, দিন সমূহের সরদার। তা হচ্ছে জুমআর দিন আর 2 ঈদাইন। কিন্তু আজকের জুমার আলোচনা হবে সাইয়্যিদুশ শুহুর নিয়ে, রমাদান মুবারক নিয়ে। যেহেতু আমরা হয়তো যদি আল্লাহ চাহে মাত্র মাঝখানে একটা দিন পরে আমরা পেয়ে যাব রমাদান, মাত্র মাঝখানে একটা দিন হইতে আছে। আল্লাহ পাক কিছু কিছু খুসুসিয়াত উম্মতে মুহাম্মাদিকে দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিন্তু এই রমাদান মাসের রোজা, এই রোজা আল্লাহ পাক এই
সিয়াম সাধনা শুধুমাত্র উম্মত মুহাম্মদের সিয়াম নয়, বটে আগেকার যুগে যত উম্মত আল্লাহ পাক যত মানুষকে পৃথিবীর ভূপৃষ্ঠে পাঠিয়েছেন সবাইকে কম বেশ নিয়ম ভিন্ন, কিন্তু আল্লাহ পাক সবাইকে এই রোজার আমলটা দিয়েছিলেন। এই রোজা হচ্ছে আল্লাহ প্রদত্ত মুমিনের জন্য একটা সুখবর। যেমন আমরা রমজানের সুঘ্রাণ পাচ্ছি, সুবাস পাচ্ছি, এই রমাদান হচ্ছে আল্লাহ পাক মুমিনের জন্য একটা অন্যতম আমল। আল্লাহ পাক কিছু আমল দিয়েছেন আমাদেরকে যেগুলা আমাদের ধন সম্পদ দিয়ে করা হয়, আবার আল্লাহ পাক কিছু আমল আমাদেরকে দিয়েছেন যেগুলো শারীরিক কষ্ট সাধনা দিয়ে করতে হয়, পালন করতে হয়। ঠিক তেমনি একটা হচ্ছে রোজা, যেটা শারীরিক দিক দিয়ে কষ্টকর। আল্লাহ পাক ইসলামের 5টা স্তম্ভকে, 5 স্তম্ভ নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলাকে আল্লাহ পাক এমন ভাবে সাজিয়েছেন যেন কোন মানুষ আল্লাহ পাকের ইবাদত থেকে বঞ্চিত না হইতে পারে। আল্লাহ সমস্ত মানুষ থেকেই যেন আল্লাহ পাকের আনুগত্য বাধ্যতামূলক স্বীকার করতে হয়। কারণ আমরা দেখি এমন কিছু মানুষ আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন যে সমস্ত মানুষেরা চাই আমরা শরীরের উপর যত কষ্ট আসবে আসুক, আমরা শরীরের উপর যত নির্যাতন আসবে আসুক, শারীরিক নির্যাতন, শারীরিক কষ্ট আমরা সকলে সহ্য করতে পারবো, আমাদের কাছে আছি। কিন্তু আর্থিক কোনো টাকা পয়সা ধন সম্পদ ব্যয় করবো, আর্থিক কোনো কিছু আমরা ব্যয় করবো, এটা আমরা মোটেও রাজি নাই। টাকা পয়সা ধন সম্পদ ছাড়তে রাজি নাই, কিন্তু শরীরের উপর সমস্ত চাপ ভারী সব কিছু বহন করতে রাজি আছে। আবার আল্লাহ তাআলা এমন কিছু মানুষ সৃষ্টি করেছেন যেই সমস্ত মানুষেরা আর্থিক যা চাইবে, যা টাকা পয়সা যা দেওয়ার দিব, কিন্তু শরীরের উপরে কোনো চাপ নিতে পারবো না, এমন কিছু মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জন্য আমার মালিক আল্লাহ ইসলামের 5টা স্তম্ভকে এমন ভাবে সাজিয়েছেন, এমন ভাবে সাজিয়েছেন কোন বান্দা যেন আল্লাহ পাকের ইবাদত থেকে বঞ্চিত না হয়। আমরা দেখি আল্লাহ পাক নামাজ, রোজা এবং যাকাত এবং রোজা, নামাজ, রোজা, হজ, এই 3টা আমলকে আল্লাহ পাক এমন ভাবে দিয়েছেন যে মানুষের শরীরের উপর অনেক কষ্ট সাধনা দিয়ে করতে হয়। নামাজ পড়লে কষ্ট হয়, শরীরের উপর ভার পড়ে, রোজা রাখলে কষ্ট হয়, শরীরের উপর ভার পড়ে, ঠিক তেমনি ভাবে হজ করতেও কষ্ট হয়, শরীরের উপর ভার পড়ে। আবার কিছু ইবাদত আল্লাহ পাক এমন ভাবে দিয়েছেন যেগুলা শরীরের উপর ভার পড়ে না, আর্থিক ধন সম্পদ ব্যয় করতে হয়। যেমন যাকাত, যদি যাকাত দিতে যায় শুধুমাত্র টাকা পয়সাই খরচ হয়, শরীরের উপর কোনো ধরনের চাপ আসে না। আবার আল্লাহ পাক এমন একটা ইবাদত আমাদেরকে দিয়েছেন যে ইবাদতটা শুধুমাত্র শরীরের উপর নয়, শুধুমাত্র টাকার উপরে নয়, উভয়টার সামঞ্জস্য খরচ করতে হয়। যেমন হচ্ছে হজ, হজ করতে গেলে যেমন ভাবে আপনার টাকা পয়সা ধন সম্পদ ব্যয় করতে হবে, ঠিক তেমনি ভাবে আপনার শারীরিক কষ্ট সাধনাও সহ্য করতে হবে। এই যে আমাদের সামনে রোজা আসতেছে, এই রমাদান হচ্ছে সিয়াম সাধনার একটি মাস, যেই রমাদানটা আমাদের শারীরিক কষ্ট সাধনা আমাদের দিতে হবে শারীরিক ভাবে। এই রমাদানের রোজার পরিচয় কি? রোজা এটা হচ্ছে বাংলা শব্দ। কি শব্দ? বাংলা। এটা আরবি শব্দ হচ্ছে সিয়াম। সিয়ামের আবিধানিক অর্থ হচ্ছে সাধনা, কষ্ট বর্জন করা, আবিধানিক অর্থ বর্জন করা। আবার এই সিয়ামের পারিভাষিক অর্থ হচ্ছে ওয়াহুয়া আন ইবাদাতিন আন ইমসাকিন মাখসুস, ওয়াহুয়া আল ইমসাকু আনিল
আকলি আনিশ শুরবি আনিল জিমা' মিনাস সুবহি ইলাল মাগরিব মা'আন নিয়া। এই রোজার পারিভাষিক অর্থ কি? সিয়ামের পারিভাষিক অর্থ হচ্ছে ওয়া হুয়া ইমসাক, এটা এমন একটি বিরত থাকা, যেই বিরত থাকাটা ওয়া হুয়া ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা'i, পানাহার, স্ত্রী সহবাস, এগুলা থেকে বিরত থাকা নাম হচ্ছে সিয়াম। শুধুমাত্র বিরত থাকার নামই নয়, মা'আন নিয়া, নিয়তের সাথে, নিয়ত শর্ত, এটা হচ্ছে রোজার পারিভাষিক অর্থ। এবার আমরা জানবো এই রোজা আল্লাহ পাক আগেকার উম্মতের কাছে কেমনে দিয়েছেন, তারা কিভাবে পালন করতেন। আগেকার উম্মতেরা এই রোজা পালন করত, কিন্তু তাদের ধারণা এবং তাদের ধরন ভিন্ন রূপের ছিল। তারা রোজা রাখত, কিন্তু অনেকেই রোজা রাখত, তাদের মধ্যে ছিল হচ্ছে রোজা রাখবে কিন্তু রোজা রেখে পানাহার সব করতে পারবে, কিন্তু তার সাথে কথা বলতে পারবে না। কথা বলাটাই ছিল রোজা, কথা থেকে বেঁচে থাকা, কোনো আওয়াজ করতে পারবে না, কার সাথে কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা এই রোজা সকলদেরকে দিয়েছেন। যেমন ভাবে তাফসীরে রুহুল মাআনিতে উল্লেখ করা হয়েছে যে কোরআনে পাকের আয়াত যেটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ তাফসীরে গিয়ে বলেছেন, তাফসীরে রুহুল মাআনিতে বলা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলা যে বলেছেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে রোজা দিয়েছি। রোজার আমল এমন একটি আমল বান্দা, যে আমলটা আগেকার উম্মতদেরকেও আগেকার বান্দাদেরকেও আমি আল্লাহ দিয়েছি। এই কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তাফসীরের মধ্যে তাফসীরের শ্রেষ্ঠ একটা গ্রন্থ তাফসীরে রুহুল মাআনির মধ্যে বর্ণনা করা হয়েছে। তাফসীরে রুহুল মাআনিতে বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলা আগেকার বান্দাদের উপরে, উম্মতের উপরে রোজা ফরজ করেছিলেন। কেমন ভাবে তারা রোজা রাখতো? তারা রোজা রাখতো সারাদিন অনাহার থাকবে, অথবা সারাদিন অনাহার থাকবে ঘুমার অবস্থা থেকে নিয়ে, রাত্রেবেলা ঘুম থেকে নিয়ে তারা সারাদিন অনাহার থাকবে, কিছু খাইতে পারবে না, অনাহার করতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এসেও রোজা যখন প্রথম ফরজ করা হয়েছে, তখন নিয়ম ছিল এমন, রাত্রেবেলা যখন মানুষ ঘুমাইয়া যাবে তখন থেকে রোজা শুরু, আগামীকাল সন্ধ্যা আসা পর্যন্ত রোজা চলতেই থাকবে। কেমন ভাবে? যা পানাহার করা, যা কিছু খাবে, পান করবে, স্ত্রী সহবাস করবে, যা কিছু করা সন্ধ্যার পরেই করে নিবে, ঘুমার আগে সমস্ত কাজ সেরে ফেলতে হবে। কেন? যদি মাগরিবের সময় ঘুমাইয়া যায়, তাহলে তখন থেকেও তার জন্য রোজা শুরু হয়ে যেত। শুধুমাত্র রোজা শুরু হওয়ার জন্য একটা সীমা ছিল, ঘুমে পড়বে রোজা শুরু। এটা ছিল রোজা আগেকার যুগের নিয়ম, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম প্রথম রোজা যখন ফরজ হয়েছিল এরকম ছিল। আল্লাহ পাক এই সব কিছু আমাদেরকে দিয়েছেন, সব কিছু রোজার সাধনা একটাই মাত্র উদ্দেশ্য, আল্লাহ মালিক চান আমার বান্দা ধন সম্পদ হোক, শারীরিক কষ্ট হোক, সব কিছু সহ্য করে, সব কিছুকে উৎসর্গ দিয়ে আমি আল্লাহর ইবাদতের জন্য কতটুকু তারা উৎসর্গ দিতে পারে, ইবাদত কতটুকু করতে পারে, আল্লাহর রাস্তায় কতটুকু নিজেকে উৎসর্গ করে দিতে পারে, কুরবানি করে দিতে পারে, আল্লাহ এটাই চান। বুখারী শরীফের 2004 নম্বর হাদিসের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। তন্মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহর নবী একবার মক্কায় আসলেন। মক্কায় এসে দেখে তারা কাফিররা ইহুদিরা তখন রোজা অবস্থায় ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও ইহুদিরা, তোমরা কেন রোজা রেখেছো? ইহুদিরা জবাবে বলেন, আজকে হলো ইয়াউমে আশুরা। আমরা ইয়াউমে আশুরা তথা 10 হিজরির 10 তারিখের মধ্যে আমরা রোজা রাখি। তার জিজ্ঞেস করা হলো, তোমরা কেন রোজা রাখো? প্রতি উত্তরে ইহুদিরা বলল, এই দিনের মধ্যে আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে তাদের শত্রুর কবল থেকে রেহাই দান করেছেন। এই দিনের মধ্যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দান করেছেন। এই জন্য আমরা এই দিন হচ্ছে আমাদের কাছে অতি বড় একটা দিন। এই জন্যই আমরা এই দিনের মধ্যে রোজা রাখি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইহুদিরা, ভালো করে শুনো, তোমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতটুকু মুহাব্বত করো, তোমাদের চেয়ে আমি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বেশি নিকটবর্তী। আমার কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি আপন। তাই আমিও এই দিনকে রোজা রাখার জন্য বেছে নিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রমজান কামাহিনা মুবারাক ইমা কাসাফিনা মুবারাক। রমজান কামাহিনা মুবারাক ইমা কাসাফিনা মুবারাক। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার কয়েকটা নিয়ম আছে, কয়েক প্রকার রোজা আছে। এক প্রকার রোজা হইল ইয়াউমে বীজের রোজা। ইয়াউমে বীজ কাকে বলা হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি মাসের অনুযায়ী প্রতি মাসের মধ্যবর্তী মাসের তারিখের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। প্রতি আরবি মাসের 13, 14, 15, 16 তারিখ এগুলোর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতভাবে রোজা রাখতেন। এটাকে বলা হয় ইয়াউমে বীজের রোজা, ইয়াউমে বীজের রোজা। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আরেকটা রোজা পাওয়া যায়, সেটা হচ্ছে ইয়াউমে আশুরার রোজা। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আরেকটা রোজা আমাদের উপরে আল্লাহ তাআলা একেবারে ফরজ করে দিয়েছেন, সেটা হলো রমাদান মাসের রোজা। আল্লাহ বলবেন না, এই রমাদান মাস রোজা আমরা রাখবো, কিন্তু এই রোজার ফজিলত সম্পর্কে আমাদের জানতে হবে না? এখন তো আমরা জানলাম রোজা থেকে এসেছে, কিভাবে এসেছে, আগেকার উম্মতেরা কিভাবে রাখতেন, রোজা শব্দের অর্থ কি, পারিভাষিক অর্থ কি, এগুলো আমরা জেনেছি। এবার আমরা জানবো এই রোজা রাখলে কি কি ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। ভালো করে শুনেন ও মুখিয়ান মুসলমান। আল্লাহর প্রিয় হাবিব বলেন, ও আমার উম্মতেরা, তোমরা রোজা রাখবা, কিন্তু রোজার ফজিলত সম্পর্কে শোনো। ও আমার উম্মত, তোমরা রোজা রাখবা, এই রোজা তোমাদেরকে কিয়ামত দিবসের মধ্যে সোজা জান্নাতের মেহমানখানায় পৌঁছাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। তোরে দিল মা जितने नेमत है ये तो सबसे बढ़कर नेमत दीदार तो थोड़े दिल मां जितने नेमत है ये तो सबसे बढ़कर नेमत दीदार तो जन्नतों को ज़ुख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। अल्लाह ताआला बोलेन, ओ আমার বান্দারা, ভালো করে শোনো, যারা রোজা রাখবা, সব আমল তোমরা করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ দিবা, হজ করবা, যাকাত দিবা, সব ইবাদতের আমি আল্লাহ তোমাদের কাছে
প্রতিদান রেখেছি, এই ইবাদতের সওয়াব তোমাদের নিকট আমি আল্লাহ পৌঁছাইয়া দিব। যেমন ভাবে তোমরা যদি নামাজ পড়ো জান্নাত পেয়ে যাবা, কারণ নামাজ হলো জান্নাতের চাবি। তোমরা যদি ইবাদত করো প্রত্যেক ইবাদতের জন্য আলাদা আলাদা সওয়াব আছে। যেমন ধরেন কেন যদি কোরআন পাক তিলাওয়াত করে প্রতি একটা অক্ষর অক্ষর তিলাওয়াত করবে, প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা ওই পাঁচটারই আমলনামার মধ্যে 10-10টা নেকি লিখে দিবে। আর 10 নেকিয়া हर में पाता है मुसलमान, 10 नेकियां हर हर्फ में पाता है मुसलमान, यूं काबिल सदर रश्क है हर हामिल कुरान, यूं काबिल सदर रश्क है हर कारी कुरान। किंतु अल्लाह ताआला बोलेन ओ बंदा सब इबादतेर আমলনামা আছে 10-10 নেকি আমি আল্লাহ তোমাদেরকে পৌঁছাইয়া দিব। কিন্তু রোজা হলো এমন একটা ইবাদত, এই রোজা বান্দা তোমরা রাখবা, এই রোজার বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে কি দিব জানোনি? 10টা নেকি নয়, উহুদের পাহাড় পরিমাণ নেকি নয়, পুরা জগৎ সমূহ পরিমাণ নেকি নয়, আসমান থেকে জমিন পর্যন্ত নেকি নয়। আমি আল্লাহ এই রোজার বিনিময়ে তোমাদের জন্য স্বয়ং আমি আল্লাহ তোমাদের বিনিময় হইয়া দেব। সুবহানাল্লাহ। पूरा दिल में जितने नेमत है ये तो सबसे बढ़कर नेमत दीदार तो न तो ज़ुह से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। এই জন্য বলা হয়েছে একজন বাদশাহের ঘটনা আপনাদেরকে বলি। একজন বাদশাহের 6টা স্ত্রী ছিলেন। কয়টা? 6টা স্ত্রী। বাদশা ডাক দিয়া বলে ও আমার স্ত্রীরা এদিকে এসো, এদিকে এসো। আমার টাকার মাহফিল আছে এক পাশে, আমার গাড়ি ঘোড়ার বহর আছে এক পাশে, আমার জায়গা সম্পত্তির বহর আছে আরেক পাশে, আমার দালান কোঠার বহর আছে অন্য পাশে। তোমরা গিয়ে সর্বপ্রথম যে যেটা ধরতে পারবা তার জন্য হয়ে যাবে। সমস্ত স্ত্রীরা দৌড়াই 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 গিয়ে এক একজনে এক একটা নিয়ে ফেলল। কিন্তু ছোট যেটা স্ত্রী আছে সেটা বাদশাহের পিছন দিয়ে দাঁড়াইয়া রইল। বাদশাহ তো বড় আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে ও ছোট বিবি, সবাই টাকা নিয়ে ফেললো, একজনে গিয়ে গাড়ি ঘোড়া নিয়ে ফেললো, আরেকজনে গিয়ে আমার জায়গা সম্পত্তি নিয়ে ফেললো, আরেকজনে গিয়ে দালান সমূহ নিয়ে ফেললো, আরেকজনে গিয়ে ব্যাংকগুলা নিয়ে ফেললো, তুমি কেন কিছু নিলা না? তখন স্ত্রী ডাক দিয়া বলে ও স্বামী আমার, সব জিনিসের মালিক হচ্ছেন আপনি। আমি যেহেতু আপনাকে নিয়ে নিয়েছি, আপনার মাথা ধরিয়া পিছন দিয়া দাঁড়িয়ে আছি, তাহলে সব জিনিস যদি আপনি আমাকে দিয়ে দেন তাইলে তো পারবেন, কারণ সব কিছুর মালিক আপনি। মালিককে নিয়ে ফেলেছি মানে সব কিছু আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য মালিক আল্লাহ বলেন রোজাদার ও রোজাদার তোমাদের জন্য আমি আল্লাহ শুধুমাত্র নেকি নির্ধারণ করে নাই, রোজা রাখবেন নাকি তো পাবা, তো পাবা পাবা পাবা, সওয়াব তো পাবাই। কিন্তু রোজাদারের একটা বিনিময় হলো স্বয়ং আমি আল্লাহ ওই রোজাদারের জন্য বিনিময় হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? আবার দ্বিতীয় নম্বরের মধ্যে আরেকটা ফজিলত বর্ণনা করা হয়েছে। এই রোজাদারের কেমন ফজিলত? এটা হলো বুখারী শরীফের 1904 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক কিয়ামতের দিন সমস্ত মানুষদেরকে জড়ো করবেন। আল্লাহ পাক খুব রাগান্বিত অবস্থায় আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন ইয়া ইবাদি ইয়া ইবাদি, ও আমার বান্দারা এসো, বান্দারা তোমরা এসো, ওয়া আবশিরু জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাহ। যারা জান্নাতি হবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাইয়া দিবেন। সবাই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু জান্নাতের 8 দরওয়াজার মধ্যে থেকে একটা দরওয়াজার নাম হলো রায়্যান। হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে ইন্না ফিল জান্নাতি বাব ইসমুহু রায়্যান। জান্নাতের মধ্যে
দরওয়াজা আছে, যেই দরওয়াজার নাম হলো রায়্যান। এই রায়্যান নামক দরওয়াজা আল্লাহ পাক খুলে দিবেন কিয়ামতের দিবসে। আর আল্লাহ তাআলা রোজাদারকে ডেকে বলবেন, ও রোজাদার, আয় 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 আয়, তাড়াতাড়ি সূর্যের তাপ থেকে বেঁচে এতক্ষণ তোদের দাঁড়াইতে হবে না, তোরা বিনা হিসাবে এই রায়্যান নামক দরওয়াজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করে ফেল। সুবহানাল্লাহ বলেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় নম্বরের মধ্যে আরেকটা ফজিলত বর্ণনা করা হয়েছে রোজাদারের জন্য। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও গো নবীজি, আপনি আমার বান্দাদেরকে শুনাইয়া দেন যারা রোজা রাখবে, রোজাদারের মুখ দিয়া যেগুলা গন্ধ বের হয়, এই গন্ধগুলা আমি মালিকের নিকট মিষ্টের গন্ধের সুগন্ধের চেয়ে অনেক বেশি প্রিয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সামনে দিচ্ছেন রমজান মাস, মাত্র একদিন বাকি। ও প্রিয় খিয়াবাসী, আপনাদের পায়ে হাত দিয়া বলি, এই রমজান মাস আসতেছে, রমজান মাসকে আপনারা রোজা রাখার কাজের মধ্যে লাগাবেন। এই রমজানের রোজা আপনারা যদি ভালো করিয়া পালন করতে পারেন, তাহলে আল্লাহকে পাইতে আপনার এবং আল্লাহর মধ্যখানে কোনো পর্দা থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করেন, ইয়া উম্মাত মুহাম্মদ, ও উম্মত মুহাম্মাদি, ওয়াল্লাযী নাফসু বিয়াদি মুহাম্মদ, ওই মহান আল্লাহর কসম খেয়ে বলি যে আল্লাহর কুদরতের হাতের মধ্যে আমি নবী মুহাম্মদের জানটা কবজ আছে। আমি নবী তোমাদেরকে একটা বাণী শুনাইয়া দিলাম রে উম্মত, কেহ যদি রমজান মাস পাইল কিন্তু আল্লাহকে পাইল না, আল্লাহকে রাজি খুশি করতে পারল না, ওয়াল্লাহি তার মতো কপাল পুরা ব্যক্তি এই পৃথিবীর ভবের বুক পৃষ্ঠের মধ্যে আর কেহ নাই। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যায়, শোনো মুমিন ডাকছে তোমায় রমজানুল মুবারক, শোনো মুমিন ডাকছে তোমায় রমজানুল মুবারক। সেহরিতে জাগর মাঝে মুমিন যে পাই কি শান্তি, ইফতারিতে দূর করে দেই সকল বিভেদ ভ্রান্তি, আসলে ফিরে নাজাত পাবে আল্লাহ তাআলার শুনলে ডাক, শোনো মুমিন ডাকছে তোমায় রমজানুল মুবারক। আল্লাহ পাক যত কিছু বলেছে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এবার আমরা রোজার ফজিলত জানলাম, একটা মাত্র কথা বাকি আছে, ইফতারের ফজিলত। হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূল বলেন, মান ফাত্তারা সাইমান, যেই ব্যক্তি কোন একজন রোজাদার ব্যক্তিকে ইফতার খাওয়াবে, ইফতার করাবে, আজরুহু মিসলুহু আজরিহি, ওই ব্যক্তিকে আমার আল্লাহ এত সওয়াব দান করবে, এত সওয়াব। ওই ব্যক্তি সারা দিন রোজা রাখিয়া যে সওয়াবের মালিক হবে, ওই ব্যক্তিকে এই ব্যক্তি ওই রোজাদারকে ইফতারি খাওয়ানোর দ্বারা সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মসজিদ ভিত্তিক, ঘর ভিত্তিক মসজিদে হলেও ইফতারের আয়োজন করার তৌফিক দান করেন, রোজাদারকে ইফতার খাওয়ানোর তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে নিয়ত খাঁটি করে রোজা রাখার তৌফিক দান করেন, লোক দেখানোর জন্য নয়, নিজে আমল করে আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। আমার উস্তাদের মুহতারাম, আপনাদের মসজিদের খতিব, আমার মাতা তাজ সমতুল্য, আমার পিতা সমতুল্য হযরত মাওলানা হাফেজ ইমাম হুসাইন সাহেব হুজুরের সামনে বসে পড়ে আমার অনেক ভয় লাগে। হযরত আমার উস্তাদ পিচ্চিকালের উস্তাদ, যাক আল্লাহ তাআলা আমাদের হুজুরের ছায়া আমাদের মধ্যে দিয়ে করুন। হযরত আমলের উপর আল্লাহ পাক আমাদেরকে হযরতের বয়ান শোনার তৌফিক দান করুন। যা কিছু বলেছে আল্লাহ তাআলা ভুল ভ্রান্তি ক্ষমা করে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।